2012 সালের কথা। জোশ সালভাডোর এবং তার সাথী দুজনে মিলে সমুদ্রে মাছ ধরার কাজ করতেন, কিন্তু তাদের ছোট্ট একটা ভুলের কারণে 400 দিনেরও বেশি সময় ধরে তাদের পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর সমুদ্রের মাঝে হারিয়ে যেতে হয়। সেখানে তাদের জীবন বাঁচার তাগিদে এক ফোঁটা পানির জন্য প্রতিদিন লড়াই করতে হয়। পানি না পেয়ে খেতে হয় মাছ এবং কচ্ছপের রক্ত। অথচ যখন তিনি দীর্ঘ 14 মাস সংঘর্ষ করে বেঁচে ফিরলেন, তখন তাকে যেতে হয় জেলে। কেন তাকে জেলে যেতে হয়েছিল ভিডিওতে পরে জানতে পারবেন। প্যাসিফিক মহাসাগরের কথা শুনলে অনেকের শরীরে ঠান্ডা ঘাম এসে যায়। পৃথিবীর 71% পানি, যা 4টি প্রধান মহাসাগরে বিভক্ত: আন্টার্কটিক মহাসাগর, প্যাসিফিক ওশন, ইন্ডিয়া এবং আর্কটিক। এদের মধ্যে সবচেয়ে বড় হলো প্যাসিফিক ওশন, যার আয়তন 165 বিলিয়ন বর্গ কিলোমিটার। এটি এত বিশাল যে মাটির উপরের অংশে এই মহাসাগরের নিচে চলে যেতে পারে। এই মহাসাগরে কিছু ছোট ছোট দ্বীপ রয়েছে, কিন্তু সেগুলো এত ছোট্ট যে অনেক দ্বীপে আজ পর্যন্ত কোনো মানুষ এ পর্যন্ত যেতে পারেনি। এখন যদি কেউ দুর্ঘটনাক্রমে এই মহাসাগরে হারিয়ে যায়, তাকে খুঁজে পাওয়া প্রায় অসম্ভব হয়ে যায়। আর জোশ একমাত্র একজন মানুষ যিনি এই ছোট্ট 7 ফুট নৌকায় প্যাসিফিক মহাসাগরে 14 মাস বেঁচেছিলেন। এত ছোট্ট নৌকা যেখানে সোজা হয়ে শোয়া পর্যন্ত যায় না, আর সেই নৌকায় তিনি 1 বছরের বেশি সময় কাটিয়েছেন এবং ওয়ার্ল্ড রেকর্ড বানিয়েছেন। আর এমন রেকর্ড বানিয়েছেন যেটা আর কোনোদিন কেউ ভাঙতে পারবে না। জোশ 70 বছর বয়সী অভিজ্ঞ একজন মৎস্যজীবী ছিলেন। তিনি মেক্সিকোর কোস্টা আন্দুন নামে একটি গ্রামে বাস করতেন। 17 নভেম্বর 2012 সালে তিনি এবং তার একজন সঙ্গী প্রতিদিনের মতো মাছ ধরতে বের হন, তাদের ছোট্ট 7 ফুটের একটি নৌকা নিয়ে। এই ছোট্ট নৌকা নিয়ে তারা সমুদ্রে বেশি দূরে যেতে পারতেন না, আর এই নৌকাতে একটি ইঞ্জিনও ফ্রিজ ছিল। তারা দুজনে পরিকল্পনা করে সমুদ্রের গভীরে 120 কিলোমিটার দূরে গিয়ে তারা জাল বিছাবে এবং মাছ ধরে তারা 30 ঘন্টার মধ্যে ফিরে আসবে। কিন্তু হঠাৎ একটু ভয়ঙ্কর ঝড় তাদের দিকে আসতে দেখা যায়। তারা জীবন বাঁচার তাগিদে খুব তাড়াহুড়া করে জাল সেখানে রেখে দ্রুত নৌকা চালিয়ে কিনারায় আসার চেষ্টা করে, কিন্তু দুর্ভাগ্যবশত ইঞ্জিন বন্ধ হয়ে যায়। তাদের ভাগ্য এতটাই খারাপ ছিল যে যেখানে তাদের ইঞ্জিন বন্ধ হয় সেখান থেকে তাদের গ্রাম, রাস্তাঘাট সব কিছু দেখা যাচ্ছিল, আর পিছনে কোনো ঝড় তুফান কিছুই দেখা যাচ্ছিল না। কিন্তু ইঞ্জিন বন্ধ হওয়ার কারণে তারা সামনে যেতে পারছিল না। তাদের কাছে একটা রেডিও ছিল, যার মাধ্যমে তারা তাদের অবস্থান তাদের বসকে জানায় আর জবাবের অপেক্ষা করতে থাকে। কিন্তু কয়েক ঘন্টা পর রেডিওর ব্যাটারিও শেষ হয়ে যায়। আর তখনও তাদের একদিকে সমুদ্রের প্রান্ত দেখা যাচ্ছিল, আর অন্যদিকে সমুদ্রের তীব্র ঝড় ধেয়ে আসছিল। কয়েক ঘন্টার মধ্যেই ঝড় তাদের এত দূরে নিয়ে যায় যে তাদের খুঁজে পাওয়া অসম্ভব হয়ে ওঠে। জোশের বস মেসেজ পাওয়ার সাথে সাথে তাদের খোঁজার জন্য একটা সার্চ টিম পাঠায়, কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছে। মাত্র 5 দিনে তাদের বোট কিনারা থেকে 450 কিলোমিটার দূরে চলে যায়, আর তাদের বোট ছোট হওয়ার কারণে খুঁজে পাওয়া আরও বেশি কঠিন হয়ে ওঠে। তাছাড়া তাদের কাছে না তো কোনো ইয়ার গান ছিল, আর না তো কোনো এমন জিনিস ছিল যেটাতে আগুন লাগিয়ে তারা সিগন্যাল দিতে পারে। দুজনে একে অন্যর দিকে তাকিয়ে ভাবতে থাকে, মনে হয় এখন আর জীবন নিয়ে বেঁচে ফেরা সম্ভব নয়। 3 দিন আগেই তাদের খাবার সব ফুরিয়ে যায়, খিদে তাদের নাজেহাল অবস্থা। ঠিক এমন সময় একটা পাখি তাদের বোটের উপর এসে পড়ে। তারা একে অন্যর দিকে তাকায় এবং একসাথে পাখির উপর হামলা করে, কিন্তু ধরতে পারে না, পাখি উড়ে যায়। তারা দুজনেই জানে যে পাখি আবার আসবে, আর তাই তারা একটি কৌশল অবলম্বন করে। কিছুক্ষণ পর পাখি আবার আসে এবং তারা সেটিকে ধরতে সক্ষমও হয়। এভাবে তারা পেটের ক্ষুধা মেটায়, কিন্তু সমুদ্রে পানি লবণাক্ত হয়। তারা তৃষ্ণা মেটাতে বৃষ্টির পানি সংগ্রহ করে রাখত, আর যখন বৃষ্টি হতো না তখন তারা মাছ এবং কচ্ছপের রক্ত খেয়ে বেঁচে থাকার চেষ্টা করত। দিন গড়িয়ে মাস হতে থাকে এবং মানসিক চাপ এমন পর্যায়ে চলে যায় যে 4 মাসের মাথায় জোশের সঙ্গী আত্মহত্যা করে বসে। তখন জোশ একাই একটি নৌকায় বসে, আর চারদিকে শুধু পানি আর পানি। এমন অবস্থা জোশের বেঁচে থাকার সব আশা যেন ফুরিয়ে যাচ্ছিল। 6 মাস পর হঠাৎ একদিন তিনি একটি কার্গো জাহাজ দেখতে পান, কিন্তু দূরে থাকার কারণে জাহাজটি তাকে দেখতে পায় না। তার মনোবল ভেঙে যায়, কিন্তু বেঁচে থাকার আশা ছাড়েননি। অবশেষে 11 মাস পর 800 কিলোমিটার ভ্রমণ করে তিনি একটি ছোট্ট দ্বীপ দেখতে পান। দ্বীপটি ছিল ইবনতুনি। এটি বিশ্বের অন্যতম ক্ষুদ্র দ্বীপ। দ্বীপে পৌঁছে তিনি একজন মানুষকে দেখতে পান। 11 মাস পর কোনো জীবিত মানুষকে দেখে তার চোখে পানি চলে আসে। দ্বীপের লোকেরা তাকে উদ্ধার করে এবং কিছুদিন পর পুলিশ আসে। জোশ পুলিশকে তার বেঁচে থাকা সমস্ত ঘটনা খুলে বলে, কিন্তু যখন তিনি তার কাহিনী বলেন, কেউ তা বিশ্বাস করতে চায় না। আর কেনই বা বিশ্বাস করবে? একটা মানুষ কীভাবে অনাহারে পিপাসায় 11 মাস এত ভয়ঙ্কর সমুদ্রে একটা লাশের সঙ্গে বেঁচে থাকতে পারে? জোশ নিজের কথা বিশ্বাস করানোর জন্য তার বসকে কল দেয়, যে তাকে মাছ ধরার জন্য সমুদ্রে পাঠাতো।
পরে বস তার কথা স্বীকারোক্তি দিলে জোশকে আবার মেক্সিকোতে পাঠানো হয়। জোশ মেক্সিকোতে আসার পর তার বন্ধুর পরিবার থেকে তার বিরুদ্ধে একটি মামলা হয়। তারা দাবি করে জোশ হয়তোবা তার বন্ধুকে মেরে খেয়ে ফেলেছিল। এই ঘটনার পর জোশকে আবার জেলে যেতে হয়। পরে তদন্ত শেষে তিনি আবার জেল থেকে নিজের বাড়িতে ফিরে আসেন। এই ঘটনা তার জীবনে একটি উল্লেখযোগ্য অভিজ্ঞতা হয়ে থাকে এবং পরবর্তীতে তিনি 338 দিন নামে একটি বই লেখেন, যেখানে এই অদ্ভুত জীবনের কাহিনী তুলে ধরা হয়। তো বন্ধুরা, জোশের কাহিনী আমাদেরকে শেখায় যে জীবনে যত কঠিন পরিস্থিতি আসুক না কেন, আশা হারাবার কিছুই নেই। প্রতিটি সমস্যার একটি সমাধান অবশ্যই আছে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। দেখা হবে পরের কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।